হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কুংফু পান্ডা এবং এটি 2008 সালে রিলিজ পেয়েছিল এবং রিলিজ পাওয়ার পরই পুরো ওয়ার্ল্ডে এই সিনেমাটি, বিশেষ করে এই সিনেমাটির যে মেইন ক্যারেক্টার মানে কুংফু পান্ডা সবচেয়ে বেশি হিট হয়েছিল এবং ব্যাপক ফ্যান বেস রয়েছে পুরো ওয়ার্ল্ডেই। তো যাই হোক, এটার বেশ কয়েকটি পার্ট এসেছিল এবং আপনারা অনেকেই সিনেমাটি হয়তো দেখে থাকবেন, তবে তারপরও আমরা আবার সেই সিনেমাটিকে মনে করার চেষ্টা করব এবং এই সিনেমাটির অনেক খুঁটিনাটি যেসব বিষয় ছিল আমরা আগে বুঝতে পারিনি যখন ছোটবেলাতে দেখেছিলাম, সেগুলো আবার বোঝার চেষ্টা করব। তো যাই হোক, সিনেমার শুরুতে একটা পান্ডাকে দেখানো হয় যার নাম হচ্ছে পো। সে নিজেকে একটা সুপার সোলজার ভাবে এবং সে কল্পনায় ফিউরিয়াস 5 এর যে কুম্ফু স্টুডেন্ট রয়েছে তাদের সাথে সে ফাইটও করছে, কিন্তু সে যখন চোখ খোলে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি এটা তার স্বপ্ন ছিল এবং সে অ্যাকচুয়ালি কোনো যোদ্ধা বা ওয়ারিয়র ছিল না এবং বাস্তবে সে ছিল একটা শেফের বা রাঁধুনির ছেলে এবং তাদের একটা রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টে সে সবাইকে নুডলস পরিবেশন করত এবং পো বা ওই পান্ডাটি খুবই বলদ টাইপের এবং গুলুমুলু ছিল। তবে তার স্বপ্ন ছিল অনেক বড় বড়, কিন্তু যেটা সে বাবাকে কখনোই বলতে পারে না, আর তার বাবা হিসাবে এখানে আমরা একটা হাঁসকে দেখতে পাই। তো যাই হোক, এটা এমন একটা সিনেমা আমি আপনাকে রেকমেন্ড করবো, আপনি যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখুন, আর দেখে থাকলে আবার দেখুন, মজা পাবেন। তো যাই হোক, ওর বাবাকে নুডলস পরিবেশনে সহায়তা করে, আর এরপর এখান থেকে সিন কাট হয় আর একটা গ্রিন হাউস দেখানো হয়, আর সেখানে অ্যাকচুয়ালি ফিউরিয়াস 5 স্টুডেন্ট থাকে। মানে ফিউরিয়াস 5 স্টুডেন্ট হচ্ছে এরা কুম্ফুর মাস্টার এবং এরা স্টিল ট্রেনিং নিচ্ছে এবং পুরো শহরে বা পুরো দেশে ওরা নাম করা। আর সেখানে আমাদের পরিচয় করানো হয় মাস্টার সেফুর সাথে, কিন্তু তার উপরেও আরেকটা সুপার মাস্টার রয়েছে যার নাম হচ্ছে মাস্টার উরুগুয়ে এবং পার্সোনালি এই ক্যারেক্টারটাকে আমার যথেষ্ট ভালো লেগেছে এবং এই সিনেমার ক্যারেক্টারগুলোর অঙ্গভঙ্গি এবং ক্যারেক্টারগুলোর যে বিহেভিয়ার এত সুন্দর করে ফুটিয়ে ওঠানো হয়েছে, আজ থেকে 14 বছর আগে দেখে পুরো শকড হয়ে গিয়েছিলাম এবং এই সিনেমাটিকে মনে হয়েছিল যে অ্যানিমেশন সিনেমার একটা রেভলিউশনারি সিনেমা। তো যাই হোক, ফাও পেচাল বাদ দেই, মাস্টার উরুগুয়ে সেকেন্ড মাস্টার সেফুকে বলে, আমি আমার ভিশনে দেখতে পাচ্ছি আমাদের সাথে খুব শীঘ্রই খারাপ কিছু হতে চলেছে। আর তখনই মাস্টার শেফু বলে, ঠিকই টাইলং। অ্যাকচুয়ালি টাইলং হচ্ছে এই সিনেমার ভিলেন এবং উরুগুয়ে শেফুকে বলে টাইলং খুব তাড়াতাড়ি ফিরে আসছে এবং ও এসে ওই ড্রাগন স্ক্রলটা নিয়ে নেবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সবচেয়ে ভালো যে কুম্ফু করতে পারবে তাকে ওই ড্রাগন স্ক্রলটা দেওয়া হবে, আর ওটার ভেতরে এমন কিছু ম্যাজিক্যাল ওয়ার্ডস রয়েছে, মানে এটা একমাত্র মাস্টার উরুগুয়ে জানে না, আর কেউ জানেন না। সেই ওয়ার্ডটা যে পাবে সে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস এবং শক্তিশালী কুম্ফু ওয়ারিয়র হয়ে যাবে, যাকে কেউ হারাতে পারবে না। তো টাইলং ওটা নিতে চাইছে, কিন্তু মাস্টার শিফু বলে টাইলং তো এখনো জেলে বন্দী রয়েছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু উগুয়ে বলে কোনো কিছুই অসম্ভব নয় এবং সেকেন্ড মাস্টারকে বলে, তুমি টাইলংকে যাতে আটকাতে পারো সেই হিসেবে তোমার ড্রাগন ওয়ারিয়রকে খুঁজে পেতে হবে, কারণ একমাত্র ড্রাগন ওয়ারিয়রই টাইলংকে আটকাতে পারবে। কিন্তু এখানে উল্লেখ্য ড্রাগন ওয়ারিয়রকে কেউ যায় না, আর ড্রাগন ওয়ারিয়রও কিন্তু ওই ড্রাগন স্কলটা পাবে, মানে সবচেয়ে যে বেস্ট করবে তাকে বলা হবে ড্রাগন ওয়ারিয়র। আর সে ওই ড্রাগন স্কলটা পড়বে, মানে ধরুন ওই যে পেছনে একটা চিঠির মতো, ওটার ভিতরে যে ম্যাজিক্যাল বা জাদুর ওয়ার্ড রয়েছে সেটা পড়বে, আর তারপর ড্রাগন ওয়ারিয়র হয়ে যাবে, আর সেই একমাত্র টাইলংকে থামাতে পারবে। আর পুরো শহরে ঘোষণা দেওয়া হয় যে সবার সামনে ড্রাগন ওয়ারিয়র সিলেক্ট করা হবে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই 5 জন যে স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন ড্রাগন ওয়ারিয়র হবে আর কি, কারণ ওরা ছোটবেলা থেকে ট্রেনিং নিয়ে আসছে ড্রাগন ওয়ারিয়র হওয়ার জন্য। আবার এদিকে ড্রাগন ওয়ারিয়র সিলেকশনের যে অনুষ্ঠানটা হবে সেটার জন্য যে অ্যানাউন্স করা হয়েছে, সেখানে আমাদের পান্ডা বাবাজি পো যেতে চায়, কিন্তু সে তার বাবাকে বলতে সাহস পায় না। তো সে যখন 7-5 বুঝ দিয়ে একেবারে পাহাড়ের মাথায় সে অনুষ্ঠানে যেতে যাচ্ছিল, তখন তার বাবা বলে, যাচ্ছিস যেহেতু নুডলস বিক্রি করায়। তো এরপর ওকে নুডলসের স্টল দেওয়া হয়, মানে আর তো কোনো উপায় নেই। তো এরপর ও স্টল নিয়ে উপরে যেতে থাকে, আর যখন এত উঁচু সিঁড়ি দেখে, মানে একেবারে পাহাড়ের উপর, তখন ওর সাহস ভেঙে যায়, আর তারপর ও স্টল সেখানে রেখে ওপর দিকে ছুটতে থাকে। আবার ওদিকে আবার ড্রাগন ওয়ারিয়র সিলেকশনের সময় হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখি ফিউরিয়াস 5 মানে 5টা মেইন স্টুডেন্ট, এর মধ্যে রয়েছে গ্রেন, ট্রাইগিস, মেন্ট্রেস, ভাইপার এবং মাঙ্কি, এবং তারা তাদের কুম্ফু দেখাতে থাকে। আর ওদিকে পো অনেক কষ্ট করে উপর উঠে যাচ্ছে, কিন্তু ও যখন কোনো মতে ওঠে তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। বেচারা কপালটাই খারাপ এবং সে অনেক দেখার চেষ্টা করে যে কে ড্রাগন ওয়ারিয়র হবে, কে ড্রাগন ওয়ারিয়র হবে। সে বারবার ব্যর্থ হয়, কোনোভাবেই ভেতরে যেতে পারে না। আর ওদিকে পো তো আবল তাবল একটা কাজ করছে, যেমন বাঁশি বেঁধে একবার উপরে যায়, মানে দেয়ালের এপাশ থেকে উড়ুগিয়ে আবার পোকে একবার ফলো করে। আর তারপর আমরা দেখি পো করে কি পেছনে আতশবাজি আছে যেগুলো আকাশে ওড়ে, সেগুলো চেয়ারে লাগিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, আর তখন সোজা মাঠের মাঝখানে পড়ে। আর মেন গুরু তো আগে ওকে লক্ষ্য করছিল, আর মেন গুরু বাইরে থেকে দেখেছে ও হয়তো উঠছে, মানে অনেক লাফাতে পারে। তো উরুগুয়ে এসে ওকে সিলেক্ট করে এবং বলে ওই হচ্ছে ড্রাগন ওয়ারিয়র, এবং হাত উঠিয়ে নেয়। আর এইভাবে অ্যাক্সিডেন্টলি পো হঠাৎ করে এসে ড্রাগন ওয়ারিয়র সিলেক্ট হয়ে যায়। আর তখন সেকেন্ড যে মাস্টার আছে সে দৌড়িয়ে আসে এবং বলে ভুল হচ্ছে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে যায়। এই মোটা অলস পান্ডাকে ড্রাগন ওয়ারিয়র বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্র্যান্ড স্যালুট জানিয়ে। আর ওদিকে যে বাঘিনী, মানে সবচেয়ে যেটা শক্তিশালী স্টুডেন্ট ছিল, সে তার মাস্টারকে বলে আমাদের ক্ষমা করবেন, আমরা ড্রাগন ওয়ারিয়র হতে পারলাম না, মানে মেইন যে মাস্টার রয়েছে তার মন জয় করতে পারলাম না। কিন্তু তখন সেকেন্ড মাস্টার বলে চিন্তা করো না, ও বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, আর এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। তো এরপর সিফু যেটা করে, মানে সেকেন্ড মাস্টার, সে জিঙ্ক নামে একজন হাঁসকে পাঠায় যেখানে টাইলংকে
বন্দি করে রাখা হয়েছে, মানে যে জেলে। তো সেখানে গিয়ে যখন ও বলে যে সিকিউরিটি ডাবল করতে বলা হয়েছে, আর ওখানে সিকিউরিটি গার্ড হিসেবে আমরা দেখি গন্ডারকে, এবং তারা সবাই জিনকে টিটকারি করে এবং বলে তুই আমাদের মধ্যে কি পাহারাদারি কম দেখতে পাচ্ছিস, যা তুই নিজে গিয়ে দেখ। আর এখান থেকে পালানোর একমাত্র একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে যেখান দিয়ে আমরা আসা যাওয়া করি, যেখানে আমাদের মতো হাজারটা পাহারাদার রয়েছে, এখান থেকে বের হওয়া অসম্ভব। তো এগুলো বলতে বলতে জিনকে টাইলং এর কাছে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখি জিন কাঁপছে এবং সেখানে অনেক পাহারাদার ছিল। আর তখন হঠাৎ করে গন্ডার করে কি ওই হাঁসটিকে একটা পেছনে থাপুর মারে, মানে ভয় পাচ্ছে, আর একটু ভয় দেখায়। আর এর ফলে যেটা হয় ওই হাঁসের একটা পালক সেখানে পড়ে যায়। আর আমরা দেখি ভেতরে টাইলংকে অনেক ডেঞ্জারাস ভাবে বেঁধে রাখা হয়েছে, মানে হাই সিকিউরিটি রাখা হয়েছে। আর এদিকে আমরা দেখি পান্ডা ফাইনালি গ্রিন হাউসে জায়গা পেয়ে গিয়েছে, মানে যেটা ও স্বপ্নে দেখতো। এবং এখানে সব ম্যাজিক্যাল জিনিস রয়েছে এবং ওয়ারিয়রদের জিনিস রয়েছে, এবং পো যে জিনিসগুলো স্বপ্নে দেখেছে এবং স্বপ্ন দেখতে এখানে আসবে, এবং আজকে সে সেখানে এসে ড্রাগন ওয়ারিয়র হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি পো কুংফু জিনিসটা অনেক পছন্দ করতো, কিন্তু ওর যে সাইজ, মানে ওর যে পেটের সাইজ, এটা তো পসিবল না। তো যাই হোক আমরা দেখি শিফু মানে সেকেন্ড মাস্টার মেইন মাস্টারের ডিসিশনে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। সে জানতো যে এটা একটা অ্যাক্সিডেন্ট আর পো দিয়ে কোনোভাবেই পছন্দ না। তো সে বেশি বেশি পোকে আরো ভয় দেখায়, আর তখন পো রেগে যায় এবং তার একটা হার্ট ওঠায়। আর তখন শিফু পোর একটা আঙুল ধরে, আর পো ভয় পেয়ে আবার বলে আমি এই ট্রিকের ব্যাপারে জানি, প্লিজ আমার সাথে এমন করো না, নাহলে আমি মরে যাবো। আর এরপর শিফু বলে তুমি তো ড্রাগন ওয়ারিয়র হয়েছো, তোমাকে তো এখন দেখাতেই হবে তোমার সক্ষমতা। আর এরপর ট্রেনিং রুমে নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালি পোকে হলো পিটুনি দিয়ে এখান থেকে তাড়িয়ে দিবে, যাতে নিজে থেকেই পালায়। আর পরে শিফুর 5 জন স্টুডেন্ট থেকে যে কোনো একজন ড্রাগন ওয়ারিয়র হিসেবে সিলেক্ট হয়, কারণ অ্যাকচুয়ালি তো তাই হওয়া উচিত, কারণ টাইলংকে আটকানো তো মুখের কথা নয়। তো যাই হোক ওখানে দেখানো হয় বাকি 5 জন স্টুডেন্টও নিজেদের ট্রেনিং করছে। পো এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে আমি কি ট্রেনিং কাল থেকে শুরু করতে পারি? আর এখানে কি একবারে শূন্য থেকে, মানে একেবারে জিরো লেভেল থেকে শুরু করার কোনো সিস্টেম রয়েছে? শিফু বলে না, এটা তো সম্ভব না, তুমি তো ড্রাগন ওয়ারিয়র, আর ড্রাগন ওয়ারিয়র মানে তো তুমি অলরেডি অনেক কুনফু জানো, তোমাকে তো দেখাতেই হবে তুমি অনেক কিছু পারো। তো এরপর একটা ছোট পাঞ্চিং ব্যাগে ও পাঞ্চ লাগায়, কিন্তু তখন ওর পা পিছলে যায়। আর এর ফলে যেটা হয় ও যে ট্রেনিং ইনস্ট্রুমেন্টের ভিতর যেতে চাচ্ছিল না সেটার মাঝখানে পড়ে যায়। আর তখন আমরা এই সিনেমার সবচেয়ে ফানি একটা সিন দেখি, এবং এখানে ও অ্যাক্সিডেন্টলি মার খেতে খেতে ধোলাই হতে হতে পার করতে পারে। আর এই পুরো সিনেমা অ্যাকচুয়ালি অনেক মজার। তো যাই হোক রাত হতে সকল স্টুডেন্টরা নিজেদের ঘরে যেতে থাকে, আর তখন সবাই পোকে অনেক মজা করে যে এরকম একটা মোটা অলস পান্ডা যে কুম্ফু বানানি করতে পারবে না, ও লড়াই করবে কিভাবে, আর ও ড্রাগন ওয়ারিয়র হয়ে গেল। তো পো এটা শোনে, কিন্তু শোনার পরও সে সবার সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়ায়। আর সবার আগে সে ক্রেনের ঘরে যায়, আর সে এতটা এক্সাইটেড ছিল যে সে ক্রেনকে গিয়ে বলে, মানে পাখিটা, আমি আপনার অনেক বড় ভক্ত, আমি আপনার কুম্ফু দেখেছি। কিন্তু সে পোর উপর বিরক্ত হয় এবং বলে আমাদের এখন ঘুমানোর সময়, তুমি কি এখন যেতে পারো? আর এরপর ট্রাইগ্রিস মানে বাঘিনী পোর পেছনে দাঁড়িয়েছিল, তো সেও পোকে বলে এটা তোমার জায়গা নয়, তুমি এই জায়গার যোগ্য নাও, তুমি যদি আমাদের সম্মান করে এখান থেকে চলে যাও। যার ফলে পো স্যাড হয়ে যায় এবং বাইরে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে যে আসলে তো আমি এই জায়গায় কেন থাকবো। অ্যাকচুয়ালি পো হচ্ছে এদের ফ্যান, সুযোগ পেয়েছে এখানে থাকার, আর অ্যাক্সিডেন্টলি ও তো সিলেক্ট হয়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে খুব ভালো একটা অবস্থানে রয়েছে, কিন্তু মানসিক অবস্থা আবার ভেঙেও গিয়েছে। তো তখন সেখানে উরুগুয়ে বা উগরুয়ে আসে, আমি নামটা উচ্চারণ করতে পারি না। আর সে এসে বলে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে, পৃথিবীতে কেউই মূল্যহীন নয়, প্রত্যেকটা জিনিসের নিচেই বড় কিছু লুকানো থাকে, তোমাকে ওদের মতো হতে হলে ওদের মতোই তোমাকে কষ্ট করতে হবে। আর এরপর সিন শিফট হয় আর আমাদের টাইলনকে দেখানো হয়, আর আমরা দেখি ওই হাঁসের যে পালকটা পড়েছে সেটার সাহায্যে ওই বাঘটা তার লক খুলে ফেলে, মানে টাইলং লক খুলে ফেলে এবং সকল সিকিউরিটি গার্ডদের তেলাপোকার মতো পিটিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর তখন গার্ডরা টাইলংকে থামানোর জন্য ব্রিজই ভেঙে দেয়, কিন্তু তারপরও টাইলংকে কোনোভাবে আটকানো যায় না। টাইলং পাথরের উপর চলে এসে ডাইরেক্ট জিঙেরই গলা ধরে, মানে যে বার্তাবাহক ছিল সে হাঁসেরই গলা ধরে এবং বলে সেফোকে গিয়ে বলো আমি আসছি, আমি দেখবো ওদের ড্রাগন ওয়ারিয়র কত শক্তিশালী, আমার সাথে কিভাবে লড়াই করে। আর এখানে সেফুর সাথে টাইলং এর কি প্রবলেম, টাইলংকে কেন এখানে বন্দি রাখা হয়েছে এটা আমরা এখনো জানি না। তো যাই হোক এরপর সেফু যখন সকালে স্টুডেন্টদেরকে উঠানোর জন্য আসে, তখন পো আর তার ঘর থেকে বের হয় না। আর তখন সেফু আর সকল স্টুডেন্ট ভাবে পো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, সবাই খুশি হয়। কিন্তু তারা যখন ট্রেনিং রুমে যায় তখন দেখতে পায় পো প্রথম থেকেই ট্রেনিং করছে, মানে সবার মন্দ কথা বলার পরেও দমে যায়নি। আর সেফু বলে তোমাকে সবার সাথে লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে তুমি সবার চেয়ে সেরা। তো এরপর আমরা দেখি ওই বাকি 5 জন স্টুডেন্ট পোকে অনেক মারে, এবং পো হচ্ছে এমন টাইপের একটা সুপার হিরো যে সর্বোচ্চ মার অ্যাবজর্ব করতে পারে। মানে গ্রামে প্রচলিত আছে মুরগি চোরকে নাকি যতই পেটানো হয় শরীরে ব্যথা পায় না, মানে পো এটা মুরগি চোর টাইপের একটা পার্সন আর কি। তো যাই হোক শেষে শেফু বলে তোমার সাথে আমি লড়বো। তো শেফু পোকে অনেক খারাপ ভাবে মারে, পো সোজা সিঁড়ির নিচে চলে যায়, কিন্তু এরপর সে আবার উঠে আসে। মানে যেটা বলেছি শালা অ্যাকচুয়ালি মুরগি চোর আর কি, মুরগি চোরের বডি। মানে অ্যাকচুয়ালি গ্রামে একটা প্রবাদ রয়েছে মুরগি চোররা নাকি বিড়ালের মাংস খেয়ে আসে, তাই নাকি ওদের শরীরে মারলেও কিছু হয় না। তো যাই হোক বাকি স্টুডেন্টরা লাস্টে পোকে একটু সাহায্য করে, একটু চিকিৎসা করে। আর পো বলে শেফু অনেক স্ট্রেট কাট, কখনো ভালো মতো কথা বলে না। আর এখানে তারপর বাঘিনী আসে এবং বাকি স্টুডেন্টরা আসে এবং বলে শেফু মানে সেকেন্ড মাস্টার আজকে থেকে এত করা নয়, সেও আগে অনেক হাসি খুশি ছিল, এর পেছনে একটা কাহিনী আছে। আর এখন আমাদের আসল কাহিনীটা বলা হয় যে টাইলং বা ওই বাঘটি
কেন ভিলেন হলো, এবং টাইলং মানে যার সাথে লড়াই করার জন্য তোমাকে তৈরি করা হচ্ছে সে শেফুরই স্টুডেন্ট ছিল। সে ছোটবেলাতে ওকে নিয়ে এসেছিল এবং স্টুডেন্টের চেয়ে তাকে নিজের সন্তান হিসেবে বেশি মানত, তাকে ট্রেনিং দেওয়ার সময় অনেক ভালোবাসতো। এজন্য টাইলং তাকে এত বেশি ট্রেনিং দিয়েছিল যে সে হুগার ওয়ারিয়র্স হয়ে গিয়েছিল এবং শেফুর অনেক ইচ্ছে ছিল ওকে ড্রাগন ওয়ারিয়র বানাবে, কিন্তু উগুরুয়ে বারবার ওকে রিজেক্ট করতো, যে কারণে শেফু নিজেও কষ্ট পায়। আর একদিন টাইলং রেগে যায়, মানে ড্রাগন ওয়ারিয়র না হতে পেরে রেগে যায় এবং সে ওই ড্রাগন স্ক্রলটা নিয়ে ওই ড্রাগন ওয়ারিয়র জাদুর ওয়ার্ডগুলো পড়ে পৃথিবীর সবচেয়ে বড় কুম্ফু মাস্টার হতে চায়। আর এটা নেওয়ার জন্য সে শেফুর উপর আক্রমণ করতে যায়, কিন্তু টাইলং যখন আক্রমণ করতে যায় তখন শেফু তাকে নিজের বাচ্চার মতো দেখে, যার ফলে সে আক্রমণ করতে পারে না, কিন্তু লাস্টে উরুগে তাকে আটকিয়ে দেয় আর এরপর তাকে জেলে বন্দী করা হয়। আর তারপর থেকেই সে মানসিকভাবে এত ভেঙে পড়ে যে সে এরপর আর কখনোই কোনো স্টুডেন্টকে ভালোবাসেনি, কাউকে ভালো মতো ট্রেনিংও দেয়নি, এমনকি ওকে যে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের সেরকম ট্রেনিং কখনোই দেওয়া হয়নি। আর উরুগে টাইলংকে এজন্যই পছন্দ করেনি কারণ ওর ভেতর মানবতার অভাব ছিল, মানে মেন যে মাস্টার সে কখনোই বাঘকে ড্রাগন ওয়ারিয়র হিসেবে, মানে এই রাজ্যের মেন ওয়ারিয়র হিসেবে কখনোই সিলেক্ট করেনি বা পছন্দ করেনি। তো যাই হোক, এরপর জিং ছুটে আসে, মানে ওই বার্তাবাহক, এবং শেফুকে বলে টাইলং মুক্ত হয়ে গিয়েছে, খুব শীঘ্রই এখানে চলে আসবে। এটা শুনে শেফু উরুগের কাছে দৌড়ে যায় এবং বলে আপনার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে, টাইলং তাড়াতাড়ি চলে আসছে, আর আপনি যাকে ড্রাগন ওয়ারিয়র বানিয়েছেন সে তো একদমই যোগ্য নয়। তখন উরুয়ে শেফুকে বলে ভরসা রাখো আমার বন্ধু, তুমি যদি ওর উপর ভরসা করো তাহলে পো একদিন ড্রাগন ওয়ারিয়র হতে পারবে, আর আমি ওর মধ্যে যেটা দেখেছি তুমি সেটা দেখোনি, তোমাকে ওর ভিতর সেটা দেখতে হবে, আর এটা আমার শেষ সময়, মানে মাস্টার উগ্রে বা উরুগে মারা যাচ্ছে বা এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তো সেফু তখন উগ্রকে বলে আপনি আমাদের এই অবস্থায় ছেড়ে যেতে পারেন না, আপনাকে আমাদের দরকার, কিন্তু উগ্রে দেখতে দেখতে বলে বিশ্বাস রাখো বন্ধু, আর হাওয়ায় গায়েব হয়ে যায় এবং চিরতরে চলে যায়, মানে মারা গেল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই কুমফু সিনেমাতে কিন্তু অনেক ম্যাজিক্যাল জিনিস বোঝানো হয়েছে আমাদের, যেমন একজন কুমফু মাস্টারের অনেক জাদুর শক্তিও থাকে, আর সেই হিসেবে আমরা উগ্রকে ফুল হয়ে উড়ে যেতে দেখি। তো যাই হোক, এখন শেফু হচ্ছে মেইন মাস্টার এবং তাকে সব সামলাতে হবে। আর এরপর সিন কাট হয় এবং পোর কাছে আসে, যেখানে সকল স্টুডেন্টের সাথে সে বন্ধুত্ব করে নিয়েছে এবং পো এখানে সবাইকে অনেক ভালোভাবে নুডলস বানিয়ে খাওয়ায়, সবার সাথে অনেক হাসি ঠাট্টা করে এবং মজা করে। অ্যাকচুয়ালি ও তো এই টাইপ পোলাই, ও তো আর ওয়ারিয়র নয়। আর এখানে সে শেফুরও অ্যাক্টিং করছে, মানে শেফুকেও রোস্টিং করছে, কিন্তু তখনই শেফু পেছনে এসে দাঁড়ায় এবং তখন খুব হাস্যকর একটা পরিস্থিতি হয়। আর পোকে এসে বলে তুমি সব মজা করা বন্ধ করো, টাইলং এসে গিয়েছে আর আমাদের সাথে মাস্টার উগুরুও নেই। আর এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ উগুরুয়ে ছিল সবচেয়ে শক্তিশালী মাস্টার এবং সেও মারা গিয়েছে। তো এই কথা শুনেই পো সেখান থেকে পালাতে থাকে, মানে বুঝতেই পারছেন টাইলং এর মোকাবেলা তার ও করতে পারবে না, কিন্তু ও যখন পালাচ্ছে তখন সে পোর রাস্তা আটকায়। কিন্তু পো বলে দেখুন আমাকে যেতে দিন, আপনি আমার উপর কখনোই বিশ্বাস করেননি, আর আমি কোনো ড্রাগন ওয়ারিয়র নেই, আমাকে যেতে দিন। আর তখন শিফু বলে আমি তোমাকে ড্রাগন ওয়ারিয়র বানাবো, কারণ উগুরুয়ে যেটা বিশ্বাস করিয়েছে আমাকেও সেটা বিশ্বাস করতে হবে। তিনি বিশ্বাস করতেন তুমি ড্রাগন ওয়ারিয়র, আর আমি তোমাকে অবশ্যই ড্রাগন ওয়ারিয়র বানাবো। আর টাইলং এর সাথে একমাত্র ড্রাগন ওয়ারিয়র লড়াই করতে পারে, আর সেটা হবে তুমি। আর তুমি কি কুমফু শিখতে চাও? তখন পো বলে হ্যাঁ আমি শিখবো। মানে কি বলবো ভাই, এই কুমফু পান্ডার এই পরে যে আমার এত ভালো লাগে, মানে কি বলবো, ওর কথাবার্তা সবকিছু পুরো ইউনিক, পুরো অসাম, আর এত সুন্দরভাবে এক্সপ্রেশন গুলো ফুটিয়ে উঠেছে। তো যাই হোক, তখন থেকে শিফু বলে যে আমি তোমাকে আজ থেকে কুমফু শেখাবো। আর অন্যদিকে টাইলং গ্রামে আসার জন্য বের হয়ে গিয়েছে, কিন্তু ফিউরিয়াস 5 মানে ওই যে 5 জন স্টুডেন্ট ওরা তো জেনে গিয়েছে টাইলং আসছে, আর ওরা জানে যে পো তো ড্রাগন ওয়ারিয়র না, ও তো হুদাই অ্যাক্সিডেন্টে সিলেক্টেড হয়ে গিয়েছে, ও যদি গ্রামে আসে গ্রাম তছনছ করে ফেলবে, তো টাইলংকে আটকালে ওদেরই আটকাতে হবে। তো এর জন্য ওরা টাইলংকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে নিজেরাই নিজ দায়িত্বে। আর এরপর সকাল হবার পরে শেফু রান্নাঘরে কিছু আওয়াজ পায়, সেখানে গিয়ে দেখে পো পুরো রান্নাঘর ধ্বংস করে রেখেছে, সকল জিনিসপত্র ভেঙে চুরে খাবার জিনিস খুঁজছে। তো সে শেফুকে বলে কি হয়েছে, কি করছি আমি, খিদা লাগছে খাচ্ছি। আর এর সাথে এটা বলে আপনি জানেন না আমার যখন ক্ষুধা লাগে তখন আমি রেগে যাই। তখন শেফু একটা আইডিয়া পেয়ে যায় এবং শেফু পোকে চেক করার জন্য বলে মাংকি ওপরে একটা বিস্কুট রেখেছে, তুমি এই কথা কাউকে বলো না। তো শেফু যখনই রান্নাঘর থেকে বেরিয়ে যায় তখনই পো একেবারে কুমফু ওয়ারিয়রের মতো উঠে সেই বিস্কুট ধরে ফেলে। আর শেফু পোর স্টাইল দেখে পুরো অবাক হয় এবং বলে তুমি এটা কিভাবে করেছো, এত উপরে কিভাবে চলেছো, কিভাবে ব্যালেন্স রেখেছো। আর পো যখন এটা খেয়াল করে নিজেই পড়ে যায়, অ্যাকচুয়ালি ও খাবারের লোভে এত দূর উঠেছে, ও জানতেও পারেনি কখন কিভাবে উঠেছে। তো শেফু বুঝতে পারে পোকে কিভাবে ট্রেনিং করাতে হবে, মানে পোর অনেক খাবারের পছন্দ, ওকে খাবার দিয়েই ট্রেনিং করাতে হবে। তো এরপর শেফু পোকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে উগুরুয়ে শেফুকে ট্রেনিং দিয়েছিল। তো এরপর পোর ট্রেনিং স্টার্ট হয়ে যায় এবং আমরা দেখি শেফু পোকে অনেক ভালো ট্রেনিং দেয়, সবগুলো জিনিস শেখায়, আর ট্রেনিং এর ব্যাপারটা অনেক মজার ছিল। তো যাই হোক, একদিন তারা খাবার দেওয়া শুরু করে আর তখন সেখানে সব খাবার শেফু খেয়ে ফেলে, কিন্তু পোর কাছে লাস্ট একটা মেমো ছিল, এজন্য এই দুজনের মধ্যে চপস্টিকের লড়াই শুরু হয় এবং শেফুর সাথে পো অনেক সুন্দর কৌশলে কুমফু করে এবং শেষমেশ ওই মোমোটিকে সেই জিতে নেয়। কিন্তু সে ওটা না খেয়ে শেফুকে বলে মাস্টার আই এম নট হাংরি, মানে আমি ক্ষুধার্ত নই। মানে অ্যাকচুয়ালি পো এখন সত্যিকার অর্থেই কুমফু শিখতে চায় এবং সে ম্যাচুইড হয়ে গিয়েছে, মানে এখন আর ওই পোলা পাইনা পো নাই। আর ওদিকে আমরা দেখি ওই ফিউরিয়াস 5 স্টুডেন্ট টাইলং এর সামনে দাঁড়িয়ে রয়েছে টাইলংকে আটকানোর জন্য। তোরা যখন মুখোমুখি হয় তখন টাইলং বলে তোমরাই তাহলে শেফুর সেই 5 জন ফেভারিট স্টুডেন্ট, তোমাদের
আমাদের মধ্যে ড্রাগন ওয়ারিয়রকে তাকে পাঠিয়ে দাও, আমি তার সাথে লড়বো। তো এরপর টাইগ্রেস আক্রমণ করে আর টাইলং ওর সাথে লড়াই করে বুঝতে পারে তুমি তো কোনোভাবেই ড্রাগন ওয়ারিয়র নও, ড্রাগন ওয়ারিয়র তো এত দুর্বল হওয়ার কথা নয়। আর তখন বাকি সবগুলো অ্যাটাক করে আর এর জন্য টাইলং পিছিয়ে যায় এবং সেই লেভেলের একটা ফাইটিং দেখি আমি। এবং এক সময় মনে হয় স্টুডেন্টরা জিতে গিয়েছে, কিন্তু টাইলং ছিল খুবই এক্সপিরিয়েন্সড এবং ডেঞ্জারাস টাইপের একটা যোদ্ধা। তো সে উল্টো করে কি আসে এবং সকল স্টুডেন্টের নার্ভ অফ করে দেয় এবং সবাইকে অজ্ঞান করে দেয়, আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এরপর ক্রেন মানে ওই বক যেটা উঠতে পারে সে সকল স্টুডেন্টদের নিয়ে সেফুর কাছে ফেরত আসে। আর সেফু সবার অবস্থা দেখে বুঝে যায় যে ওরা টাইলংকে আটকাতে গিয়েছিল। আর সেফু তখন বলে তোমরা কেন গিয়েছিল ওকে আটকাতে? আর এটা দেখে পো বলে ও তো সুপার ফ্যান্টাস্টিক ওয়ারিয়র, এই 5 জনকে একাই টাইলং হারিয়ে দিয়েছে, তাহলে আমার অবস্থা কি করবে? তো পো তো ভয় পেয়ে যায়। আর তারপর ও নিউ স্টুডেন্ট, ওরা ছোটবেলা থেকে শিখে এই অবস্থা, টাইলং এর সামনে পো কি করবে? তো সেফুর কাছে এখন একটা অপশনই রয়েছে, সেটা হচ্ছে ওই ড্রাগনের যে স্ক্রোলটা রয়েছে যেটার মধ্যে ম্যাজিক্যাল ওয়ার্ড রয়েছে সেটা পোকে পরিয়ে দিবে, তাহলে পড়বে তো সেই বাড়তি পাওয়ার চলে আসবে। তো যেটুকু ট্রেনিং হয়েছে আর ওই বাড়তি ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সে টাইলংকে আটকাতে পারবে। তো এরপর শেফু পোকে ওই ড্রাগন স্ক্রলটা দেয়। তো পো যখন ওই স্ক্রল খোলে তখন দেখে ওটাতে কিছুই লেখা নেই, ওটা উল্টো আয়নার মতো। তো পো শেফুকে বলে মাস্টার এখানে কিছুই লেখা নেই। তখন পো দেখাতে চায় মাস্টারকে, মাস্টার বলে অসম্ভব, এটা আমি দেখতে পাবো না, তুমি দেখো। কিন্তু তখনই সে নিজের হাত থেকে ওটা নিয়ে নেয়। আর শেফু যখন ওটা দেখে দেখতে পায় সত্যি তো এটা পুরো ফাঁকা, তার মানে এটা কি ভাওতাবাজি ছিল, মানে মাস্টার উগুরু এটা কি ফাও একটা জিনিস বানিয়ে রেখেছিল। তো শেফু এখানে খুব অবাক হয়ে যায় যে উগুরু কিভাবে আমাদের এই অবস্থায় রেখে গেল, বা এটা একটা মিথ্যা ব্যাপার ছিল। আর পো কোনোভাবেই টাইলং এর সাথে মোকাবেলা করতে পারবে না। তো এরপর শেফু সিদ্ধান্ত নেয় সে নিজে টাইলং এর মোকাবেলা করবে। তো সে পোকে বলে তুমি পুরো গ্রাম খালি করাও, কারণ টাইলং আসলে সবাইকে মেরে ফেলবে, তুমি স্টুডেন্টদের নিয়ে চলে যাও। তো পো এখানে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে তার বাবার কাছে আসে। আর তার বাবা তাকে বলে তুমি ড্রাগন ওয়ারিয়র হওয়ানো তো কি হয়েছে, আমাদের খানদানি কাজ রয়েছে, তুমি সবাইকে নুডলস খাওয়াবে, আমরা আজীবন খুশিতে কাটাবো। কিন্তু পোকে এরকম দুঃখী দেখে তার বাবা বলে তোমাকে আমি একটা সিক্রেট বলি, তুমি জানো আমার নুডলস এই শহরের সবচেয়ে সেরা এবং সবাই ভাবে যে আমাদের নুডলস একটা সিক্রেট রেসিপি দেই, তুমি কি সেই সিক্রেট রেসিপিটা জানতে চাও? তখন পো বলে হ্যাঁ। তখন ওর বাবা বলে সিক্রেট রেসিপি বলতে কিছু নেই, আমি শুধু সবাইকে এমনিই বলে এখানে সিক্রেট রয়েছে, আসলে আমি জাস্ট নিজের উপর বিশ্বাস রাখি। আর তখন পো ওই ড্রাগন স্ক্রল খুলে আর সে ওটার মধ্যে নিজের মুখ দেখতে পায়। আর তার মনে পড়ে উগুরেও ঠিক একই কথাই বলেছিল নিজের উপর বিশ্বাস রাখতে। আর ওদিকে আমরা দেখি সেফু আর টাইলং মুখোমুখি হয়ে গিয়েছে। তো টাইলং সেফুকে বলে আপনি আমার সাথে কখনোই ভালো কিছু করেননি, ড্রাগন ওয়ারিয়র হওয়ার সময় আপনি কখনোই আপনার ওস্তাদ উগুরুকে ফোর্স করেননি আমাকে বেছে নিতে, সে কখনোই আমাকে মেনে নেয়নি, আপনার ব্যর্থতা ছিল সেটি, আমি কিসে কম ছিলাম, আমি একটা ভালো স্টুডেন্ট ছিলাম। আর তখন শেফু বলে উগুরুয়ে জেনে গিয়েছিল তোমার মনে ক্ষমতার লোভ রয়েছে, এজন্য তোমাকে দেয়নি। আর এরপর তো তুমি আমার উপর আক্রমণ করেছিলে আর এই জন্য উগুরুয়ে তোমাকে এত বছর বন্দী করে রেখেছিল। তো এরপর টাইলং আর সেফুর মধ্যে অনেক ভয়ানক লড়াই হয় এবং এদের মধ্যে আমরা আইকনিক অনেক ফাইট দেখতে পাই। কিন্তু সেফুর বয়স অনেক বেশি হওয়ার কারণে সে টাইলং এর সাথে হার্ড কম্পিটিশন দিতে পারে না। আর লাস্টে টাইলং যখন সেফুর গলা ধরে ফেলে এবং মেরেই ফেলবে তখনই পো চলে আসে এবং সে অনেক একটা আইকনিক স্টাইলে আসে, মানে এরকম হিরোইক এন্ট্রি এর আগে কোনো সিনেমাতেই দেখানো হয়নি। সে টাইলং মানে ভিলেনকে এসে বলে একটু থামো প্লিজ, একটু থামো। তো টাইলং বলে এটাকে? তো সেফু বলে এটাই ড্রাগন ওয়ারিয়র। তো তখন টাইলং জোরে জোরে হাসতে শুরু করে, সে বলে উগুরে আর সেফু কি পাগল হয়ে গিয়েছে, তোমার মতো একটা গোলুমুলু পান্ডাকে ড্রাগন ওয়ারিয়র বানিয়েছে। আর তখন পো বলে আমি গোলুমুলু পান্ডা, মানে পো টাইলংকে রাগিয়ে দেয়। তো এরপর টাইলং পোকে ঘুষি মারে, কিন্তু আমরা জানি পো হচ্ছে সুপার হিরো যে সর্বোচ্চ মার খেতে পারে। তো পোকে ঘুষি মেরে উল্টো টাইলং এ আঘাতপ্রাপ্ত হয় আর তারপর আবার আঘাতে ও ড্রাগন স্কল নিয়ে নিচে পড়তে থাকে। আর এখানে যে ফাইটটা হয়েছে অ্যাকচুয়ালি এই ফাইটটা এক্সপ্লেন করার মতো একটা ফাইট না, এটা দেখে আপনি মজা পাবেন। তো যাই হোক ফাইনালি অনেক মজার একটা ফাইট হয় এবং ফাইট শেষে ফাইনালি টাইলং এর হাতে ওই ড্রাগন বুলেনটা ওই ড্রাগন স্ক্রলটা এসে যায়। কিন্তু এরপর টাইলং যখন খোলে তখন দেখে এটা একদম ব্ল্যাঙ্ক ছিল। আর তখন টাইলং অনেক রেগে যায়, সে বলে এত বছর আমি এই খালি কাগজের পেছনে জীবন বরবাদ করেছি, এখানে একটা লাইনও নেই। আর তখন পো টাইলংকে বলে ড্রাগন ওয়ারিয়র বা বেস্ট হওয়ার জন্য কোনো জাদুর ওয়ার্ডের প্রয়োজন নেই, এর জন্য তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, বাড়তি কোনো জিনিসের প্রয়োজন নেই। কিন্তু টাইলং এসব জিনিস বুঝতে পারে না, সে পোর উপর রেগে যায়। আর সে এরপর যখন পোর উপর আক্রমণ করতে যাবে তখন পো টাইলং এর আঙুল ধরে ফেলে। আর টাইলং বুঝতে পারে যে খুব ভয়ানক একটা ট্রিক্স সেফু পোকে শিখিয়ে দিয়েছে এবং বলে সেফু তোমাকে এত তাড়াতাড়ি এটা জীবনেও শেখাতে পারে না। কিন্তু পো বলে আমাকে এটা শেফু শেখায়নি, আমি এটা নিজে ফিগার আউট করেছি বা নিজে শিখেছি। আর তারপর পো টাইলংকে সেই ম্যাজিক্যাল শটটা দিয়ে দেয় আর আমরা দেখি ফাইনালি টাইলং হেরে যায় এবং পো ফাইনালি সবাইকে বাঁচাতে সমর্থ হয়। আর তারপর পোর আমরা একটা হিরোইক এন্ট্রি দেখি মানে ধুলোর ভেতর থেকে, এবং তাকে দেখে মনে হচ্ছিল চাইনিজ কোনো ওয়ারিয়র আসছে, কিন্তু একটু সামনে আসতে আমরা দেখি তার মাথায় কড়াই ছিল। তো যাই হোক হলিউডের অন্যতম বেস্ট একটা অ্যানিমেশন সিনেমা ছিল এটি। আর এই সিনেমা সম্পর্কে দুটো মজার ফ্যাক্ট আমি বলি, এই সিনেমাতে যে বাঘিনী চরিত্রে রয়েছে সেটার কণ্ঠ কিন্তু দিয়েছিল হলিউডের জনপ্রিয় সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি, আর বানরের কণ্ঠ দিয়েছিল হচ্ছে জ্যাকি চ্যান, আর পোর কণ্ঠ যে দিয়েছিল তাকে আমরা আসলে ওইভাবে চিনবো না। তো যাই হোক এই ফাইটের পর সকল যে 5 জন ফিউরিয়াস স্টুডেন্ট ছিল তারা পোকে তাদের মাস্টার হিসেবে মেনে নেয় এবং বলে আজ থেকে তুমি আমার মাস্টার।
আর ওদিকে আমরা দেখি শেফু অনেক ঘায়ল হয়ে রয়েছে আর অনেক কষ্ট করে পো সিঁড়ি বেয়ে শেফুর কাছে যায় আর পো শেফুকে বলে আমি ফাইনালি ড্রাগন ওয়ারিয়র হয়েছি। এ কথা শুনে শেফু অনেক খুশি হয় এবং চোখ বন্ধ করে। আর তখন পো বলে শেফু আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর তখন শেফু পোকে বলে আরে গর্ধব আমি মরে যাইনি, আমি একটু আরাম করছি। তো এরপর পো শেফুর পাশে শুয়ে পড়ে, কিন্তু তারপরেও পো বারবার শেফুকে ডিস্টার্ব করছিল, মানে ঘুমাতে দিচ্ছিল না। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক কুংফু পান্ডার আরো পার্ট রয়েছে, সেটা খুব শীঘ্রই আমরা আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।